ফ্রিজ নয়, ঠান্ডা পানীয় জল ব্যবহারের প্রকল্প পন্থা মাটির কলসি বা মাটির বোতল। গরম বাড়তেই প্রযুক্তিকে হার মানিয়ে দেদার বিক্রি হচ্ছে পুরনো ঐতিহ্যবাহী এই মাটির কলসি। একদিকে এই জল যেমন উপকারী, তেমন ঠান্ডাও থাকে দীর্ঘক্ষণ। প্রত্যেকের বাড়িতেই রয়েছে প্রযুক্তিগত জল ঠান্ডা রাখার আসবাবপত্র, কিন্তু সেই জল সত্যিই কি স্বাস্থ্যসম্পন্ন? এবার এই জল্পনার মধ্যে দিয়ে ব্যাপক চাহিদা বাড়াচ্ছে জল ঠান্ডা রাখার মাটির কলসি। জল ঠান্ডা থাকে, জল ঠান্ডা থাকে, সেই কারণে নিলেন? প্রতি বছরই কেনেন? না না, এবারে প্রথম নিলাম। বাড়িতে কি ফ্রিজ আছে তো? বাড়িতে এটা দোকানের জন্য নিলাম। দোকানে সব কাস্টমার আছে, ঘরের মধ্যে জল পাই না, জলটা ভালো থাকে, ঠান্ডা থাকে। পাশের দোকানে দেখেছি ঠান্ডা থাকে প্রত্যেক বছর, না এই বছর প্রথম বেরিয়েছে এটা। আচ্ছা, আগে এরকম ছিল, পুজো ছিল, ঢেলে গেছে কল সিস্টেম, মানে ভ্যারাইটিস বেরিয়েছে। ঠান্ডা থাকে, ঠিক জল ঠান্ডা থাকে। অনেকে পায়রাটা ঘামে, জলটা ঠান্ডা থাকবে। এটা হচ্ছে 2 লিটার, একদম পাক্কা মাপ। এটা তোমার 2 লিটারের একটু কম হবে। এই বোতলটা আমার খরচার কারণে মিলবে না। এই মুটকিটা তো প্লাস্টিক, মুটকিটা মাটির ছিল, কিন্তু এটা হিললে কি হতো, জলটা পড়ে যেত, যার জন্য এটাকে প্লাস্টিক করা হয়েছে গাম দিয়ে। প্যাচও কি ভালো প্যাচ, জল পড়বে না। হাই গলি এই 2 লিটারের দাম কত? 2 লিটারটা আমরা পাইকারি দিচ্ছি 130 টাকা, খুচরো আমরা 170, 200। আর ওটা এটা আপনার 150 টাকা। আপনার বোতল শুরু ক টাকা থেকে? বোতল 80 টাকা করে দিন। 80 টাকা থেকে। শুধু মাটির কলসি নয়, রয়েছে মাটির তৈরি জলের বোতলও। বর্তমান পরিস্থিতিতে যত দিন যাচ্ছে ততই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেকের বাড়িতেই রয়েছে ফ্রিজ কিংবা অন্যান্য বৈদ্যুতিন আসবাবপত্র। সেই ঠান্ডা জল খেলে কারোর হচ্ছে গলা ব্যথা, জ্বর এবং সর্দি কাশি। আর সেখানেই মানুষের স্বাস্থ্যের কথা ভেবে নদিয়ার বিভিন্ন প্রান্তের পাশাপাশি শান্তিপুর কলেজ মোড় রাষ্ট্রীয় উদ্যানের সামনে সারি সারিভাবে সাজিয়ে রাখা হয়েছে হাজার হাজার মাটির কলসি। এখন আমি বলতে গেলে মাটির কাজ করতো ছোটবেলায়। আচ্ছা, ছোটবেলায় শেখার পর মাঝে বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, বিয়ের পরে তাঁত বুনি করছি। আচ্ছা, তাঁত বুনে দেখলো যে আর চলছে না, তারপরে মাটির ব্যবসা। তার 60 বছর হয়েছে। মানে আপনি এসে দেখছেন যে মাটির ব্যবসা এই ব্যবসা আপনি আসার পরে শুরু হয়েছে? আচ্ছা, মাটির কলসি টলসি বানানো। হ্যাঁ, আমার ছোট ছেলের বয়স। হ্যাঁ, 60 বছর হয়েছে। মাটির কলসি বানাচ্ছেন। আগে কি এত 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 সংখ্যায় ছিল? না না, কটা মোটা এইসব মোটা উনি ওই কোর পাট বানাতেন। প্রথম কোর পাট, জ্বালা, আচ্ছা, তারপরে নাদা, বড় বড় নাদা, বড় বড় জ্বালা, এই বড় বড় জ্বালা বানাতেন। তারপরে আস্তে আস্তে কি এই মাটির কলসি বানানো শুরু হলো? এখন এই জ্বালার চাহিদা হয়েছে, এখন আমার বানানো শুরু হয়েছে। এই গরম পড়ার কারণে কি চাহিদা বাড়লো মাটির? হ্যাঁ, গরমে এই জলটা খুব ভালো লাগে। ফ্রিজের জলে গলায় ব্যথা হয়, আর বোতলের চাহিদা খুব বেশি। জলের বোতলও তো হয়েছে। হ্যাঁ, এগুলো কি মাটির তৈরি? সব মাটি। ব্যবসায়ী অমিত পালের কথায় তাদের বংশ পরম্পরায় মাটির তৈরি জিনিসের ব্যবসা। একটা সময় জল ঠান্ডা রাখার মাটির কলসির চাহিদা থাকলেও পরবর্তীতে ব্যবসায় ভাটা পড়ে, কারণ উন্নত প্রযুক্তির বৈদ্যুতিন আসবাবপত্র প্রত্যেক বাড়িতেই রয়েছে। তার জন্য এই মাটির তৈরির কলসির চাহিদা ক্রমশই কমতে থাকে।
কিন্তু এখন আবার ব্যাপক চাহিদা বাড়ছে এই জল ঠান্ডা রাখার মাটির কলসির। গোটা শীতের মরশুম জুড়ে এই মাটির কলসি তৈরি করেন তারা। গরম পড়তেই শুরু হয় চাহিদা। কেউ কিনে নিয়ে যাচ্ছেন ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঠান্ডা জল খাওয়ার জন্য, কেউ নিয়ে যাচ্ছেন বাড়িতে। এক প্রকার মাটির তৈরি কলসির জল যথেষ্ট স্বাস্থ্যসম্পন্ন। জল যেমন ঠান্ডা থাকে তেমনই জলের স্বাদের পরিবর্তন হয় না। সে কারণেই এখন মাটির কলসির চাহিদা বাড়ছে। ক্রেতারা জানাচ্ছেন বৈদ্যুতিক আসবাবপত্রে জল খেলে ক্ষতি হচ্ছে শরীরের। তার কারণেই গরম পড়তেই তারা কিনে নিচ্ছেন জল ঠান্ডা রাখার মাটির কলসি। বিক্রেতাদের দাবি, মাটির কলসির পাশাপাশি চাহিদা রয়েছে মাটির তৈরি জলের বোতলেরও। একটি বোতলে 500 লিটার জল থেকে 2 লিটার পর্যন্ত জল রাখা যাবে। বোতলের গায়ে রয়েছে শিল্পীদের হাতের সুদর্শন নকশা কাটা। বোঝা সম্ভবই নয় বোতলগুলি যে মাটির তৈরি। তবে এক প্রকার বলাই বাহুল্য, বর্তমান ইলেকট্রনিক্স উন্নত প্রযুক্তিকে হার মানাচ্ছে হাতের তৈরি জল ঠান্ডা রাখার মাটির কলসি। হওয়া যায় না। কারণ এরকম চাহিদা কিন্তু বিগত আমার 47 বছর বয়স হয়ে গেল, এরকম ধরনের চাহিদা আমরা কোনোদিন দেখিনি। কারণ গতবার আমরা এই কলসি দিতেই পারিনি। এবছর প্রথম শুরু থেকেই, গরমের শুরু থেকেই যেভাবে কাস্টমাররা আসছে খুবই ভালো লাগছে। এতে করে আমাদেরও ইচ্ছা হচ্ছে যে নিত্য নতুন জিনিস তৈরি করতে। এটা কি সারা শীতেই কি তৈরি করে থাকেন? সারা শীত ধরে তৈরি করতে হয়, নাহলে তো দেওয়া যাবে না। কারণ গত বছর আমাদের ঘরে 2 বছরের শেষ হয়ে গেছিল, তার ডবল হয়েছে। এক একটি কলসির দাম কিরকম কি রেখেছে? 100 টাকা থেকে শুরু, আপনি 500-600 পর্যন্ত পাবেন। এক একটা কলসিতে কত লিটার জল ধরবে? 5 লিটার থেকে শুরু। আচ্ছা, 10, 15, 20, 25, 30, 40 এরকম রয়েছে। মানুষের বাড়ি তো ফ্রিজ রয়েছে, ফ্রিজেই তো ঠান্ডা জল থাকে, তবু এর ব্যবহারটা কেমন থাকে? প্রত্যেকটা কাস্টমার এসে একটাই কথা বলছে যে দাদা ফ্রিজের জল আর খাবো না, ফ্রিজের জল খেলে গলায় যে ব্যথা, গলায় ব্যথার থেকে এটা অনেক বেটার। যার জন্য আমরা কলসিও রেখেছি, জল ভরে তারা জল খাচ্ছে, খেয়ে টেস্ট ভালো বুঝছে, সঙ্গে সঙ্গে একটা করে নিয়ে যাচ্ছে। আচ্ছা, প্রাচীন কালে দেখা যাচ্ছে যখন ফ্রিজ ছিল না তখন তো এর ব্যবহার প্রচলনটা বেশি ছিল। সবসময় এর জলের কি সেই ব্যবহারটা কি আরো নতুন করে হচ্ছে? একদম একদম। মানে আমি তো বিগত 3-4 বছর দেখছি এত পরিমাণে মানুষের মনে সাড়া ফেলেছে যে ভাবা যায় না। এর উপকারও তো অন্যরকম রয়েছে। ভীষণ উপকার। এটা যদি একটানা মাটির কলসিতে জল খাওয়া যায়, আমার মনে হয় পেটের কোনো রোগ থাকবে না। কতদিন ধরে আপনি এটা বানাচ্ছেন? তা আমি ছোট থেকেই দেখছি বাবা ব্যবসা করতো, তারপরে আমরা ধরেছি, সেইভাবে চলে যাচ্ছে আস্তে আস্তে।